এটা হচ্ছে পিটিএল ক্লাস, মানে হচ্ছে আমি সারা বছর ধরে যে ক্লাসগুলো করলাম, অর্থাৎ প্র্যাকটিস টিচিং লেসন, আমি যা কিছু শিখলাম সেটা আমি প্রিপারেশন করতে পারি কিনা, যে আমি তৈরি করতে পারি কিনা, অথবা আমি ক্লাস নিতে পারি কিনা। তো আমরা এখানে বিপিএড কোর্স করতে আসছি কী জন্য? আমরা শিক্ষক হবো, অথবা প্রশিক্ষক হবো, অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, অথবা কোনো একটা কলেজের লেকচারার হবো, অথবা স্কুলের শরীরচর্চার শারীরিক শিক্ষক হবো। তার মানে ওখানে যেয়ে আমাদের কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, তো ওখানে যেয়ে আমাকে একটা ব্যবহারিক ক্লাস নিতে হবে, ঠিক না? তো মনে করো ক্লাস নেওয়ার পূর্বেই কী করতে হবে, একটু ড্রেস টেস ঠিক আছে কিনা, ওদের শরীর ঠিক আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি সবাই সুস্থ আছো? তখন দুই একজন বলবে না স্যার আমি একটু অসুস্থ, তাহলে ওকে বের করে দিতে লাগবে, তুমি বেড়ে যাও, তুমি বেড়ে যাও, তুমি একটু দেখো আসছো, কালকে আবার সুস্থ হলে ক্লাস শুরু করবে। ক্লাস শুরুর পূর্বেই আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবে সেটি স্মার্টলি বলতে হবে, যে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো। ক্রিকেটের বিভিন্ন বিষয় জানার পূর্বে আমরা ক্রিকেটের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা প্রথমে বলবে উৎসবব্যঞ্জক কথা বলবে যে ক্রিকেট যেহেতু হালের অর্থাৎ বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় খেলা, তার মানে ক্রিকেট সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ জানি। ছাত্ররা কিন্তু আমার থেকে অনেক বেশি জানে, মানে আমি বলতে শিক্ষক থেকে ছাত্ররা কিন্তু বর্তমান ছাত্ররা অনেক বেশি জানে। তখন ক্রিকেটের ইতিহাসের মধ্যে যাবে যে আমরা জানি যে ক্রিকেট খেলা আবিষ্কৃত হয়েছে ইংরেজ দেশে, মানে ব্রিটিশরা কী করেছেন, ক্রিকেট খেলা আবিষ্কার করেছেন। এখন এই ব্রিটিশরা যে ক্রিকেট খেলাটা আবিষ্কার করলেন, এটা আমাদের অঞ্চলে কী করে আসলো? আমরা জানি 200 বছর ইংরেজরা এই অঞ্চলে শাসন করছে, যার কারণে তারা যেহেতু এখানে বসবাস করার কারণে তারা তাদের চিত্ত বিনোদনের জন্য যে সকল খেলাধুলো এই অঞ্চলে প্রচলন করেছিলেন, সেগুলোর একটা হচ্ছে ক্রিকেট। আচ্ছা, তারপরে গেলে ভারতবর্ষের লোকজনও ক্রিকেট খেলতো, আস্তে আস্তে করে ভারতবর্ষের লোকজনও ক্রিকেট খেলাটা শিখে ফেললো। শিখতে শিখতে তারা এক পর্যায়ে কী করলো, খেলাটা আন্তর্জাতিক পর্যায়ে তারা নিয়ে গেলো। তারা নিজেরাও টেস্ট স্ট্যাটাস অর্জন করলো, ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করলো, এবং টি-20 স্ট্যাটাস তো তারা পেয়ে গেলো। এভাবে ক্রিকেট খেলাটা প্রচলন হলো। তারপরে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যাবে। ক্রিকেটে মনে করা আমরা আলোচনা করবো যে বাংলাদেশের অঞ্চলের মধ্যে ক্রিকেট খেলাটা কীভাবে আসলো। যে বাংলাদেশের এই অঞ্চলে ক্রিকেট খেলাটা শুরু হয় কত সালে? আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে ক্রিকেট মানে শুরু হয় 1986 সালে এশিয়ান কাপের মাধ্যমে। এরপরে যে কখন হয়, 97 সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন হয়। আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশ কী হয়, ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে। এরপরে 2000 সালে বাংলাদেশ কী হয়, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে। তার মানে এই অঞ্চলে বাংলাদেশে ক্রিকেট খেলাটা মোটামুটি জনপ্রিয় পর্যায়ে রয়েছে। বর্তমান যুগে ক্রিকেট খেলাটা অত্যন্ত জনপ্রিয় খেলা, নট অনলি জনপ্রিয় খেলা, এটা ফ্যাশনেবল খেলাও বটে। অনেকে এটাকে স্টাইল হিসেবে নিজের জীবনের চলাচলের একটা অংশ হিসেবে নিয়ে গেছে। এই হলো ক্রিকেটের মোটামুটি ইতিহাস। শেষ কোনো স্পেশাল প্লেয়ারকে এই জায়গায় আনবে না, স্পেশাল কোনো প্লেয়ারের আলোচনা এই জায়গায় আসবে না। এরপরে ক্রিকেট যেহেতু ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু হাতের কাছে এখানে বেশি, সেই জন্য হাতের ওয়ার্ম আপগুলো আমরা বেশি করবো, ঠিক আছে? নট মোর দেন 5 মিনিট, 5 মিনিটের বেশি হবে না। এরপরে সরাসরি টেকনিকে চলে যাবে। টেকনিকে যাওয়ার পূর্বে ছাত্রদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলবে, কোন বিষয়টা তুমি দেখাবে, সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবে। যে আজকে আমরা ক্রিকেটের অনেকগুলো টেকনিক রয়েছে, টেকনিকের মধ্যে আমরা আজকে একটা টেকনিক নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আমরা আজকে যে ক্রিকেটের যে 3টা সেক্টর রয়েছে, অর্থাৎ ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং এবং উইকেট কিপিং 4টা, এর মধ্যে ব্যাটিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আজকে ব্যাটিং নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং ব্যাটিংয়ের একটি টেকনিক নিয়ে আলোচনা করবো, একটি কৌশল কি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। ফ্রন্ট ফুট ডিফেন্স এবং ব্যাক ফুট ডিফেন্স কীভাবে করে ওটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। তখন যখন আলোচনা শুরু করবে তখন একটা ছাত্রকে বলবে যে কী নিয়ে আসো, ব্যাট নিয়ে আসো, কারণ নুরুদ্দিন ব্যাটটা নিয়ে আসো, তো এইভাবে করে বলবে। তুমি ব্যাট নিয়ে নিবে না, তুমি বল নিয়ে আসবে না, ওখান থেকে বলবে আমাকে একটা বল দাও, ছাত্রকে কমান্ড করবে, ঠিক আছে? তাতে করে কী হবে, ছাত্রকে কমান্ড করলে বুঝে যাবে যে পরীক্ষা বুঝবে তুমি এদের সাথে যথেষ্ট পরিমাণ অ্যাটাচড, মানে এদের সাথে তোমার একটা ভালো সম্পর্ক আছে। ছাত্রদের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আমরা যারা শিক্ষক তারা জানি ছাত্রদের সাথে ভালো সম্পর্ক না থাকলে ক্লাস নেওয়া অত্যন্ত জটিল, 45 মিনিট শেষ করা অত্যন্ত জটিল। ছাত্রের সাথে গুড রিলেশন থাকতে হয়। যে শিক্ষকের সাথে ছাত্রদের সাথে গুড রিলেশন, তার মানে একদম মাখামাখি না। গুড রিলেশন থাকলে অনেক সময় ছাত্ররা সহযোগিতা করে। ছাত্ররা কিন্তু বুঝে যে স্যার কি আজকে রেডি নাকি স্যার আজকে রেডি না। এখানে ছাত্রদের মেন্টাল মানে সাইকোলজি খুব স্ট্রং, কিন্তু ছাত্রদের যেখানে ডাকবে তারপরে তুমি ব্যাটের কৌশল নিয়ে কথা বলবে, ঠিক আছে? এবার একটা ব্যাটানো, এই যে মনে করো একটা ছাত্র কী করে ব্যাট ধরার কৌশল দেখাবে, ছাত্র ব্যাট ওখানে নিয়ে রাখবে না, ওটা আমরা শিখছিলাম আগে, ঠিক আছে? ও ব্যাট ধরে দাঁড়াবে, দাঁড়ানোর সময় বি শেপে দাঁড়ায় না, বি শেপে কিন্তু দাঁড়ায়, আমরা বি শেপে দাঁড়াই না। অর্থাৎ এমনভাবে বলতে হবে যে আমি এমনভাবে দাঁড়াবো যাতে আমার শরীরে ব্যালেন্স যথেষ্ট পরিমাণ কী থাকে, রক্ষা হয়, ঠিক আছে? কিন্তু যখন আমি কী করবো, ডিফেন্স করবো, তখন বি শেপে করবো, বারবার বি শেপে কথা বলবো না। বি শেপ হচ্ছে কি, ব্যাট ধরার কৌশল।
ব্যাট ধরা বিষয়, ঠিক আছে? হাউ টু গ্রিপ দ্য ব্যাট, ঠিক আছে? এরপরে যখন মনে করো ফ্রন্ট ফুট কী করবো, ড্রাইভ করবো, তখন বিতে করবো, অথবা ফ্রন্ট ফুট ড্রাইভ করবো, তো তখন বিতে করবো, ঠিক আছে? বারবার বলবো না বি হিসেবে দাঁড়াইতে, কারণ এখানে হিসেবে দাঁড়ানো হ্যাঁ এখানে বি হচ্ছে এটা বলবো, ঠিক আছে? অনেকে কিন্তু এভাবে দাঁড়ায়, এটা কিন্তু রাইট, ঠিক আছে? অনেকে মানে এইভাবে দাঁড়ায়, এটা কিন্তু বি শেপ হয় না, ঠিক আছে? তবে এটি দাঁড়ানোটি রং না, ঠিক আছে? তা আমি এমনভাবে দাঁড়াবো যাতে করে দুটো পা কী আড়াআড়ি থাকে, অথবা ভার্টিক্যাল কোনাগুলি থেকে অনেকে কিন্তু এইভাবে দাঁড়ায়, এটা কিন্তু রং না, রং না, ঠিক আছে? যাতে এমনভাবে দাঁড়াবো যাতে আমার শরীরে ব্যালেন্স কি পায়, মোটামুটি ব্যালেন্স থাকে, এবং বলের দিকে দৃষ্টি রাখবো, এটা বললো যে বলের দিকে দৃষ্টি থাকবে। এবার ফ্রন্ট ফুট ডিফেন্স যখন করবো, ব্যাটকে কী করবো, সঠিকভাবে ধরবো, এবং যখন বল যে লাইনে যাবে ওই লাইনে কী করবে, তোমার সামনের পা, ফ্রন্ট ফুট শব্দের অর্থ হচ্ছে সামনের পা, এগুলো ইন ডিটেলস বলতে হবে, ঠিক আছে? ফ্রন্ট ফুট শব্দটা ধরে নিতে হবে যে এগুলি ক্লাস 6-7-এর ছেলে, মানে তোমার সামনে যে সকল ছাত্র আছে এগুলো 6-7-এর ছাত্র, তো ওকে বলতে হবে ফ্রন্ট ফুট শব্দের অর্থ হচ্ছে সামনের পায়ে, ঠিক আছে? সামনের পায়ে কী করা, ডিফেন্স করা, অর্থাৎ বলকে থামানো, ঠিক আছে? তখন বলবে ব্যাট ধরবে সঠিকভাবে, গ্রিপে ব্যাট থাকবে, সামনের পা সামনে যাবে, বলের লাইনে দিয়ে কী করবে, ডিফেন্স করবে, ব্যাট এবং বলের মধ্যে কী থাকবে, ব্যাট এবং পায়ের মধ্যে গ্যাপ থাকবে না, এটা এই জিনিসটা বারবার বলতে হবে। ব্যাটের পায়ের মধ্যে যদি গ্যাপ থাকে কী করবে, অনেক সময় দেখবে ব্যাটের বলে ঢুকে যায়, ঠিক আছে? এই হলো মোটামুটি এই টেকনিকটা প্রায় 25 মিনিট ব্যয় করতে হবে, 25 থেকে 30 মিনিটের জায়গায় ব্যয় করতে হবে। এরপরে ডেমনস্ট্রেশন করবে, ছাত্র যদি অনেক বেশি থাকে তাহলে মুষ্টিমেয় ছাত্রদেরকে করা, এবং আমি কি দেখাতে পারবো না? হ্যাঁ তুমি তো একবার দেখাবে, আমি তো দেখাচ্ছি, তারপরে তুমি ছাত্রদেরকে ডেমনস্ট্রেশন একজন করে দেখবে। এরপরে ডেমনস্ট্রেশন করার পরে যখন যে ছাত্র যেটা বলেছে সেটা কাছে যেয়ে সঠিক করতে হবে, কাছে যেয়ে কারেক্ট করে দিতে হবে। এরপরে সবগুলি করার পরে আবার কী কী ভুল হয়েছিল, কী কী সঠিক পদ্ধতি, ওই যে কিছু ওরালি কথাবার্তা, মৌখিক কিছু কথাবার্তা বলতে হবে, বলার পরে কী করতে হবে, বলার পরে তারপর মাইনর রুমে যেতে হবে, ঠিক আছে? মাইনর রুমে যাওয়ার পরে তারপর উৎসাহবন্ধ কিছু কথা বলে ক্লাস শেষ করতে হবে, এবং ক্লাস শেষের পূর্বে আগামী ক্লাসে কী আলোচনা করবে সেটা একটু ছাত্রদের বলে দিবে, যে আজকে আমরা করলাম ফ্রন্ট ফুট ডিফেন্স অথবা ব্যাক ফুট ডিফেন্স, পরবর্তী ক্লাসে আমরা করব ক্রিকেট খেলার অন্যান্য ব্যাটিংয়ে যে সকল অন্যান্য টেকনিক রয়েছে বিভিন্ন শট নিয়ে আলোচনা করবো, কিরকম শট, ফ্রন্ট ড্রাইভ, ব্যাক ড্রাইভ, ঠিক আছে, কাট, পুল, হুক, এগুলো নিয়ে আলোচনা করবে বলতে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত, মানে আলোচনা করার সময় একটু স্মার্টলি কথাবার্তা বলতে হবে।